মুম্বাই হামলা চক্রীদের নিশানায় কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? তার বাড়িতে রেকি চালানো হয়েছে নজরদারিও। বিস্ফোরকেই দাবি কলকাতা পুলিশের। রাজারাম রেগে নামে ওই অভিযুক্তকে মুম্বাই থেকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে। আর এই নিয়ে শুভেন্দুকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি দাবি করছে এসব নজর ঘোরানোর কৌশল। এই যে বোমা টোমা ফাটানোর কথা বলছে না, আমিও টার্গেট, অভিষেকও টার্গেট। এরা আমাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে, এত ডেঞ্জারাস এরা। ভোট প্রচারে গিয়ে রবিবার আশঙ্কার কথাটা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই কলকাতা পুলিশ সামনে আনলো বিস্ফোরক তথ্য। রাজারাম রেগি নামে মুম্বাই হামলার এক ষড়যন্ত্রী রেকি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও অফিস চত্বর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে নজরদারিও চালানো হয়। গত 18 এপ্রিল কলকাতায় আসে রাজারাম, সে ফিরে যায় 20 এপ্রিল। পুলিশের সন্দেহ রেকি সময়ের ভিডিওগ্রাফিও করে রাজারাম। ডেভিড কোলম্যান হেডলিকে সাহায্য করেছিল এই রাজারাম রেগে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে মুম্বাইয়ে 26/11 হামলা চক্রী তথা লস্কর অপারেটর ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে সাক্ষাৎ করেছিল রাজারাম। হেডলির কাছে রাজারাম নিজেকে একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে পরিচয় দেয়। রাজারাম হেডলিকে আশ্বাস দেয় সে মুম্বাইয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করিয়ে দেবে। সেই রাজারাম রেগে এখানে আসে একটা হোটেলের নাম হচ্ছে ওরা, শেক্সপিয়ার সারনি থানা এলাকায়। ওখানে 2 দিন ছিল ও। এখানে এসে somehow he obtains মোবাইল নাম্বার অফ মাননীয় এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ওনার পিএর মোবাইল নাম্বার ও কোথায় থেকে প্রকিউর করে। এই বাংলার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী গত শনিবার মালদার রতুয়ায় সভা করতে গিয়ে তিনি বলেছিলেন একটা পরের সপ্তাহের প্রথম দিকেই একটা বোমা বিস্ফোরণ হবে। একটা বোমা ফাটবে কোথায়? বাংলায়। ফাটবে কোথায়? কলকাতায়। কে ফাটাবে? রাজারাম রেগে, যিনি যুক্ত ছিলেন 26/11 সেই ঘটনার সঙ্গে। পুলিশ বলছে অভিষেকের আত্মসহায়কের সঙ্গে যোগাযোগের চেষ্টাও করেছিল রাজারাম। এরপর সে আচমকা কলকাতা থেকে উধাও হয়। সেই রাজারামকে মুম্বাই থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবারই এসএসসি মামলায় প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ঘটনাচক্রে একই দিনে কলকাতা পুলিশ প্রকাশ্যে এনেছে বিস্ফোরক এই তথ্য। এর পেছনে কৌশল দেখছে বিরোধীরা। আসলে এখন এই স্টেটমেন্টটা করা হচ্ছে এই কারণেই হাইকোর্টের রায় থেকে মানুষের দৃষ্টি ঘোরানো। এত তো প্রোটেকশন, 3,500 পুলিশ কি করে পৌঁছয় তার বাড়ির সামনে? দিদি আর কোকাবো আক্রান্তের কাজ শুরু করেছে, যাকে পলিটিক্সে বলা হয় পলিটিক্স অফ ভিক্টিমহুড। দেখো আমাকে মারছে, আমাকে তোমরা বাঁচাও বাংলা জনগণ। তার মানে বাজার ঢিলা হচ্ছে। পুলিশ অভিষেকের নিরাপত্তা জোরদার করেছে। পাশাপাশি জেরা করা হচ্ছে রাজারামকে। কি উদ্দেশ্য নিয়ে বা কার নির্দেশে সে কলকাতায় এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ক্যামেরায় জয়ন্তের সঙ্গে পিয়ালির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।